সময় যত গড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্টের উপরে ডেমোক্র্যাট ডোনারদের চাপ বাড়ছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে টেলিভিশন বিতর্কে হারের পর জো বাইডেনকে নিয়ে যেই বিতর্ক তৈরি হয়েছে তার প্রভাব দলের তহবিলের উপরও পড়ছে, আর বিকল্প প্রার্থীদের নিয়েও আলোচনা চলছে। যদিও সব আলোচনা আর গুঞ্জন উড়িয়ে আত্মবিশ্বাসী বাইডেনের ঘোষণা, ডেমোক্র্যাট দলের হয়ে নির্বাচনে তিনিই লড়বেন, ছিনিয়ে আনবেন জয়ও। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশয়ী হওয়া সিএনএনের সেই টেলিভিশন বিতর্কের পর প্রথমবার বড় ধরনের সমাবেশে যোগ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হারানো ইমেজ পুনরুদ্ধারেই যেন কণ্ঠে জোরালো আত্মবিশ্বাসের সুর ফুটিয়ে তোলার চেষ্টা। উইসকনসিনের ম্যাডিসনের র্যালিতে নিজের বয়স নিয়ে কটাক্ষের জবাব দিলেন বাইডেন। শোনা যাচ্ছে আমি খুব বুড়ো হয়ে গিয়েছি। জানতে চাই 1.5 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা যখন করেছি তখন কি খুব বুড়ো ছিলাম? যখন 50 লাখ মার্কিন শিক্ষার্থীর ঋণ মকুব করেছি খুব বড় ছিলাম? আপনারা কি মনে করেন ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য খুব বৃদ্ধ আমি? বাইডেনের প্রশ্নের জবাবে সমর্থকদের কণ্ঠে জোরে সোরে না আওয়াজও শোনা গেল। তবে সমাবেশে ডেমোক্র্যাট সমর্থকদের অনেকের হাতেই ছিল বাইডেনকে সরে যাওয়ার অনুরোধ জানিয়ে পোস্টার, ব্যানার। তবে মার্কিন প্রেসিডেন্ট এখানেও স্পষ্ট করলেন নির্বাচনী লড়াইয়ের মাঠ ছাড়ছেন না তিনি। সেদিন থেকে নানা রকম গুঞ্জন জো বাইডেন কি করতে যাচ্ছেন, উত্তরটি আমি দিচ্ছি। আমি নির্বাচনে লড়বো এবং আবারও জিতবো। আপনারাই আমাকে ভোট দিয়ে মনোনীত করেছেন, অন্য কেউ নয়। কেউ কেউ সেটিকে গুরুত্ব না দিয়ে আমাকে সরে যেতে বলছে। তবে স্পষ্টভাবে বলতে চাই, আমি লড়াইয়ে আছি। ডোনাল্ড ট্রাম্পকে আরও একবার হারাবো। বাইডেনের অবস্থান নিয়ে দোটানায় অনেক সমর্থকও, বিভক্ত ভোটাররা। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক নতুন জরিপে 86% ডেমোক্র্যাট ভোটার বাইডেনকে সমর্থনের কথা জানিয়েছে। ফেব্রুয়ারিতে এই হার ছিল 93%। গেল সপ্তাহেই নিজ দলের অন্তত 4 জন কংগ্রেস সদস্য প্রকাশ্যে বিরোধিতা করেছেন বাইডেনের। ডেমোক্র্যাটদের বড় বড় দাতাদের মধ্য থেকেও বেশ কয়েকজন চাপ দিচ্ছেন তাকে সরে দাঁড়াতে। আলোচনায় আছেন বিকল্প প্রার্থীরাও। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ছাড়াও এই তালিকায় জোরে সোরে উচ্চারিত হচ্ছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসমের নাম। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।